হাই ফ্রেন্ড, গ্যাস বার্নারের মধ্যে টুথপিক লাগিয়ে রাখুন। দেখুন কি ঘটে। টুথপিক সবার বাড়িতেই থাকে। এইভাবে গ্যাস বার্নারের মধ্যে টুথপিক লাগিয়ে রাখলে কিন্তু একটা চমৎকার জিনিস ঘটবে, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা চমৎকার ঘটবে। আর এই টুথপিক এত কাজে লাগে আপনারা কখনো ভাবতে পারেননি। তো এই ধরনের টুথপিক যদি ঘরে থাকে খুবই ভালো, না হলে এনে রেখে দিন হাতের কাছে, দেখবেন যে কত কাজে লাগে এই ধরনের টুথপিক। তো এই টুথপিক এইভাবে লাগিয়ে রাখার ফলে গ্যাস বার্নারের কী উপকার হয় সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। আর এই টুথপিক তো আমার ভীষণ কাজে লাগে, কারণ আমার এই গ্যাস বার্নারে দেখছেন যে আমি লাগিয়ে রেখেছি। আর দারুণ দারুণ উপকার হয়। আর আমার কোনো টেনশনও থাকে না, কোনো রকম প্রবলেমও হয় না গ্যাস জ্বালানোর সময় বা কোনো কিছু গ্যাস সংক্রান্ত কোনো কিছু আমার প্রবলেম হয় না। চলুন দেখাচ্ছি তাহলে যে টুথপিক দিয়ে আমি কি করছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যে বাটিটা খুব একটা কাজে লাগে না। আর নিয়ে নিয়েছি গ্যাস বার্নার। নিয়ে নিয়েছি। দেখছেন গ্যাস বার্নারটা পরিষ্কার করতে হবে, কারণ কি গ্যাস বার্নার কিছুক্ষণ আগে আমি রুটি করেছিলাম। আর রুটি করার সময় যেটা আমি করি, রুটিটা যখন সেঁকি তখন আমি ডিরেক্টলি গ্যাস বার্নারের ওপরেই আমি রুটিটা সেঁকি। তার জন্য কোনো রুটি সেঁকার যে নেট পাওয়া যায় সেটা আমি ব্যবহার করি না। আর নেট আছে কিন্তু আমি ব্যবহার করি না। আর বিভিন্ন রকম রান্না করতে করতে কিন্তু তেল জাতীয় জিনিসও এই বার্নারের মধ্যে পড়ে, ফলে বার্নারটা কিন্তু দারুণভাবে নোংরা হয়ে যায়। তো চলুন এটা একটুখানি আমি আগে ক্লিন করে নিই, তারপর আপনাদেরকে বলছি। এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক, দেখতে পারলেন। হারপিক নেওয়ার পর নিয়ে নিয়েছি খাবার সোডা। খাবার সোডা একটু আপনারা আনিয়ে রাখতে পারেন, খাবার সোডা অনেক কাজে লাগে। খাবার সোডা দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম সন্দব লবণ। তো সন্দব লবণটা দিলেই বেশি ভালো হয়। তো সন্দব লবণ দেওয়ার পরে দেখুন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে গিয়ে ভিনিগার। তো এই কটা জিনিস কিন্তু সবার ঘরেই থাকে: ভিনিগার, সন্দব লবণ, খাবার সোডা, হারপিক। হারপিক কিন্তু আমার রান্নাঘরে আলাদা একটা থাকেই, মনে করবেন না যেটার বাথরুমের হারপিক, কারণ রান্নাঘরে অনেক কাজে হারপিক লাগে বলে আমি একটা ছোট হারপিক সবসময়ের জন্য এনে রেখে দিই। এবার দেখুন একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ঝাঁকানোর ফলে একটুখানি ফুলে উঠছে। তো আমি এটা বেশিক্ষণ রাখছি না, 5 মিনিট মতো রাখলাম। তো এবার 5 মিনিট পর দেখুন এটা 5 মিনিট ভেজানো হয়ে গেছে। তো এবার একটু উল্টে রাখলাম। তো যাই হোক, এইভাবে উল্টে পাল্টে একটু ভিজিয়ে নিলাম। এবার একটা ব্রাশ দিয়ে আমি একটুখানি ঘষে নিচ্ছি। দেখুন একটুখানি ব্রাশ দিয়ে, পুরনো ব্রাশ নিয়ে নেবেন, তো ব্রাশটা দিয়ে ঘষে নেবেন একটুখানি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটা পুরো দেখবেন। আর কেন কি আপনাদের জন্যই আমি এরকম নিত্য নতুন টিপসের ভিডিও নিয়ে আসি। আর এটাও ঠিক যে আপনারা দেখেন বলেই আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসা তার জন্য। আর এই ধরনের টুথপিক সবার ঘরেই থাকে। এই টুথপিক দিয়ে কিন্তু সমস্ত ছিদ্রগুলো যেগুলো রয়েছে, গ্যাস বার্নারের যে ছিদ্রগুলো, সেইগুলো একটুখানি পরিষ্কার করে নেবেন। কারণ এই ধরনের টুথপিক দিয়ে পরিষ্কার করলেই ভালো হবে, কারণ অনেকে আছেন যে সব কিছু দিয়ে পরিষ্কার করেন, ব্রাশ টাশ দিয়ে সব কিছু দিয়ে, কিন্তু কি হয় যে দেখেন না যে সব কটা ছিদ্র ঠিকমতো খুললো কি না। অনেক সময় হয় যে এর মধ্যে কেমিক্যাল ঢুকে শুকিয়ে থাকে। তো সেই সময়ও কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু ঠিকঠাক মতন হয় না। দেখবেন যে আগুনের কালারটা একটু অন্য কালার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ছিদ্রগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ক্লিয়ার করা দরকার।
ব্রাশ দিয়ে আমি ভালো করে একটুখানি ডলে নিলাম, ডলে সুন্দর করে যেভাবে হালকা হাতে একটু ডলে নিলাম। খুব বেশি পরিশ্রম করতে হবে না, এটা রান্না করার পরেই ধরুন বসে আছেন, বসে বসে এটা করতে পারবেন। তো এটা হয়ে গেল। এবার দেখুন এই যে টুথপিকগুলো রয়েছে, এই টুথপিক দিয়ে আমি যেগুলো আছে ছিদ্রগুলো আছে, যে ছিদ্রগুলোর মধ্যে বেশ ভালো করে আর কয়েকটা টুথপিক নিজের কাছে রেখে দেবেন, কেন কি অনেক সময় ভেঙে যায়। দেখুন এই যে এই পাশ দিয়ে দেখা যাচ্ছে টুথপিকের মুখটা, আর তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ছিদ্রগুলো কিন্তু একদম ক্লিয়ার। আর এই ছিদ্রগুলো ক্লিয়ার হলেই দেখবেন আগুনটা একদম পুরো নীল হয়ে জ্বলবে। তো দেখুন এইভাবে ভালো করে, তাতে কী হবে জানেন তো, যে যে কেমিক্যালগুলো যেগুলো আছে সেই কেমিক্যালগুলো কিন্তু শুকিয়ে থাকবে না। তো দেখুন এবার আমি একটু ভালো জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আপনার কলের তলায় ভালো করে, এটা আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে ধুলাম, কিন্তু কলের তলায় ভালো করে যে কলের জলটা যে পড়ে কলের ধারাটার মধ্যে ধরবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর গ্যাস বার্নারের ছিদ্র পরিষ্কার করা খুবই জরুরি, নাহলে কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যখন তখন কিন্তু হতে পারে। তো সেই থেকে বাঁচতে আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করলাম। আপনারাও এই ভিডিওটা যদি পারেন তো শেয়ার করে দেবেন, আর লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমার জন্য অনেক অনেক দামি, কারণ আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাকে উৎসাহ দেয় আরেকটা ভিডিও বানানোর জন্য। তো সেই সব কারণে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন বন্ধু আসছেন। দেখুন এটা অনেকটা ক্লিন হয়ে গেছে, মানে ছিদ্রগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি যেটাকে মেন গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে ছিদ্রগুলো আমি খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এই ধরনের টুথপিক সবার কাছেই থাকে দেখুন। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। পরের দিন আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টিপস নিয়ে, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। তো এখনকার মতো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।